জীবনসঙ্গী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন। চতুর্থ পর্ব, মান অভিমানের সহানুভূতি। স্ত্রীরা কখনো অভিমান করলে বা মন খারাপ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতেন। এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যান এবং সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছিয়ে পড়েন। এতে তিনি কেঁদে ফেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজ হাতে তার চোখ মুছে দেন এবং কাঁদতে নিষেধ করেন। স্ত্রীদের সঙ্গে খুনসুটি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচার আচরণে স্ত্রীদের প্রতি ভালোবাসা প্রকাশ করতেন এবং নানা খুনসুটি করতেন তাদের সঙ্গে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম, যা আমাদের মধ্যে থাকত। তিনি আমার চেয়ে অগ্রগামী হলে আমি বলতাম, আমার জন্য রাখুন, আমার জন্য রাখুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হাড় থেকে গোশত কামড়ে নিতাম। তারপর আমি যেখানে মুখ রাখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেখানে তার মুখ রাখতেন, অথচ তখন আমি ঋতুমতী ছিলাম। আমি এক পাত্র থেকে পানি পান করতাম। তারপর তিনি সেই স্থানে মুখ রাখতেন যেখানে আমি মুখ রাখতাম, অথচ আমি তখন ঋতুমতী ছিলাম। প্রিয় দিনদার ভাইয়েরা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালোবাসতে শিখব, ধৈর্য ধরতে শিখব। এটা সত্য যে উম্মুল মুমিনিনরা ছিল সর্বোত্তম। আমরা সর্বোত্তম হতে না পারি, চেষ্টা তো করতে পারি।